সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা ইসলামী অর্থনীতি এই বিষয়ে ধারাবাহিক আলোচনা করছি। এই ধারাবাহিক অনুষ্ঠানে আলোচনা করছেন এবং ইসলামী অর্থনীতির খুঁটিনাটি বিষয়গুলো সহজবোধ্যভাবে আপনাদের সামনে তুলে ধরছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এবং আমাদের এই উপমহাদেশের একজন শিক্ষাবিদ, যিনি শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। আমরা ইসলামী অর্থনীতির অনেকগুলো জটিল বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি, আপনি অত্যন্ত সহজভাবে তুলে ধরেছেন। আজ আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে একটি যে কোনো অর্থ ব্যবস্থায় সম্পদের যে বন্টন, এই বন্টন নীতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বিভিন্ন সময় আলোচনা করেছেন যে পুঁজিবাদী অর্থব্যবস্থায় আমরা দেখেছি যে সম্পদ বন্টন নীতিতে চরম বৈষম্য এবং ব্যক্তিকেন্দ্রিক অর্থনীতি ব্যবস্থা হওয়ার কারণে পুঁজিবাদী অর্থব্যবস্থা, এটার ব্যক্তির উন্নয়ন হয়, সাধারণরা এখান থেকে খুব কমই লাভবান হয়। আবার রাষ্ট্রীয়ভাবে সম্পদ বন্টনের একটি স্বপ্ন দেখেছিল সমাজতন্ত্র, তারা সেটি করতে গিয়ে ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হয়ে ফিরে এসেছে এবং তারা সেখান থেকে ব্যাক করেছে বটে, কিন্তু এখনও কোনো স্থিতিশীল অর্থব্যবস্থা পৃথিবী জুড়ে কোথাও চালু হয়নি। একটা মিশ্র যৌগিক অর্থনৈতিক ব্যবস্থা চলছে। তো এই প্রেক্ষাপটে সম্পদের বন্টন নীতিমালায় ইসলাম কি বলে, বা ইসলামে এই বিষয়ে কি কোনো নীতি রয়েছে? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই বিষয়টি অর্থনীতিতে অনেক গুরুত্বপূর্ণ, শুধু অর্থনীতি না, মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা দেশে যদি প্রচুর সম্পদ উৎপাদিত হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়, সেটা কিন্তু মানুষের কল্যাণ দেবে না যদি এটা কয়েকজনের হাতে কুক্ষিগত থাকে। জি। পুঁজিবাদী অর্থব্যবস্থায় আপনি যেটা বললেন যে এটা সম্পদ বন্টনে বৈষম্য সৃষ্টি হয়, আর এটার বিপক্ষে সমাজতন্ত্র একটা স্বপ্ন দেখেছিল সবাই সমান হয়ে যাবে। সমান হয়নি না, বরং সেখানে আরও বেশি বৈষম্য সৃষ্টি হয়েছে। এখান থেকে লোকেরা এখন ব্যাক করছে। তাহলে উপায়টা কোথায়? জি। তো উপায়টা হলো আমার দৃষ্টিতে ইসলামী অর্থব্যবস্থায়। ইসলামী অর্থব্যবস্থা যখন চালু ছিল তখন মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, স্বাচ্ছন্দ্যে ছিল, মানুষের একটা সুষম বন্টন ছিল। তো ইসলামী অর্থব্যবস্থার বন্টন নীতি হলো এই যে সম্পদ বন্টন হবে সুষম, ইকুইটেবল। জি। ইকুয়াল না, ইকুয়াল মানে সবাই সমান হয়ে যাওয়া। আমার 5 টাকা আছে, আপনার 5 টাকা, আরেকজনের 5 টাকা, এটা কিন্তু অবাস্তব, সম্ভব না। মানুষের যোগ্যতা, তাদের প্রচেষ্টা, তাদের কমিটমেন্ট কাজের সব একরকম না। তো একরকম না হলে তারা সবাই সমান কী করে হবে? জি, সেই তো সেই জন্য ইসলাম ইকুয়াল ডিস্ট্রিবিউশন এটা অবাস্তব জিনিস, এটা সম্ভব না। ইসলাম যেটা বলে সুষম বন্টন, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। এ ব্যাপারে কোরআনে স্পষ্ট এক নির্দেশন, কোরআনে একটা স্পষ্ট নীতি দেওয়া হয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। আল্লাহ তাআলা বন্টনের এই ব্যবস্থা দিয়েছেন এজন্য যেন এই সম্পদ কয়েকজন ধনীর হাতে এটা কক্ষিগত হতে না পারে, তাদের মধ্যে এটা সঞ্চারিত হতে না পারে। এটার অর্থ হলো এই যে এই সম্পদ যেন জনগণের হাতে যায় এবং সুষম বন্টন হয়। তো ইসলাম একটা এমন বন্টন ব্যবস্থা দিয়েছে যেটা নাকি এটা অনেক বিস্তারিত, এটা আলাপ করতে কয়েক ঘন্টা বা অনেক সময় লাগবে। এটার উপর একটা 3 মাসের বা 4 মাসের কোর্স হতে পারে। তো সেটা আমরা এখন আলোচনা করব না। সংক্ষেপে যে ইসলাম যে ব্যবস্থা দিয়েছে সেই ব্যবস্থার মূল মন্ত্র হলো এই যে একটা সুষম বন্টন হবে। তার মধ্যে প্রধান একটা দিক আমি বলি
দেখুন, একটা অর্থ ব্যবস্থায়, যে কোনো অর্থনীতিতে, যে কোনো দেশে সম্পদ যে বন্টন হয়, সেটা কি ট্যাক্সের মাধ্যমে, জাকাতের মাধ্যমে, উত্তরাধিকার বন্টনের মাধ্যমে হয়? না। এটা বন্টন হয় যে জাতীয় যে আয় হলো, যে সম্পদ সৃষ্টি হলো, এই সম্পদগুলো মানুষের হাতে কিভাবে বন্টিত হলো। এটা হলো উৎপাদন প্রক্রিয়ায় বন্টন, ডিস্ট্রিবিউশন অফ ইনকাম থ্রু দি প্রোডাকশন প্রসেস। এই যে প্রোডাকশন, উৎপাদন হয়, আমরা কি দেখি? একজন উদ্যোক্তা, তিনি বিভিন্ন উৎপাদনের উপাদানকে একত্রিত করে, কোনো কিছু প্রডিউস হয়, একটা আয় সৃষ্টি হয়। এই আয়টা যদি সবার মধ্যে বন্টন হয়ে যায়, তাহলে কিন্তু সামগ্রিকভাবে একটা দেশে যেই সম্পদ প্রডিউসড হলো, সেটা কিন্তু বন্টিত হয়ে গেল। তো যে কোনো দেশে বন্টনের আসল জিনিসটা হলো এটা, যে জাতীয় আয় যেটা প্রডিউসড হলো, যে সম্পদ প্রডিউসড হলো, উৎপাদিত হলো, সেটা মানুষের মধ্যে কিভাবে বন্টিত হলো। প্রচলিত অর্থব্যবস্থায় একজন শিল্পপতি চেষ্টা করে যে একজন শ্রমিককে কত কম দেওয়া যায়, কত ঠকানো যায়। যেখান থেকে মূলধন নিল, তাকে সামান্য একটু সুদ দিল, কিন্তু প্রফিট হইল 1 কোটি টাকা, তাকে অল্প কিছু দিয়ে দিল। কিন্তু ইসলামী অর্থব্যবস্থায় তা হবে না। সেখানে মূলধন এবং উদ্যোক্তা, তার মধ্যে একটা প্রফিট শেয়ারিং মাধ্যমে সেটা ভাগ হয়ে যাবে। প্রফিট যদি বেশি হয়, দুইজনে বেশি পাবে, যদি কম হয়, কম পাবে। শ্রমিক তার ন্যায্য মূল্য পাবে, এবং যারা নাকি ল্যান্ড বা অন্যান্য জিনিস দিল, সেখানে ন্যায্য মূল্য পাবে। এই ন্যায্য মূল্য যদি দেওয়া হয়, তাহলে দেশের সম্পদ, জাতীয় আয়, এটা সুন্দরভাবে বন্টিত হবে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে। ইকুইটেবল, আমি আবার বলছি, ইকুইটেবল, সুষম বন্টন হবে। তো এই বন্টন ব্যবস্থা ইসলামী অর্থব্যবস্থা এটা নিশ্চিত করা হয়েছে। থিওরিটিক্যালি, নীতিগতভাবে ইসলামী অর্থব্যবস্থায় নিশ্চিত করা হয়েছে। এখন যে কোনো অর্থব্যবস্থা যদি ইসলামী অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সেখানে যদি এই নীতিটা বাস্তবায়িত হয়, তাহলে এটা গ্যারান্টিড যে বন্টন ব্যবস্থা এটা অসম হবে না, বৈষম্যের হবে না, সেখানে সুষম বন্টন হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই ব্যাপারেই যে ধ্বংস তাদের জন্য যারা অন্য থেকে কোনো কিছু আদায় করার সময় পূর্ণটা নেয়, কিন্তু তাদেরকে দেওয়ার সময় কম দেয়। একজন শ্রমিক, সে উৎপাদন করলো 5,000 টাকার সমান, তাকে দিলাম বাজার মূল্যে 500 টাকা। তো বাকিটা যারা শিল্পপতি এবং উদ্যোক্তা, তাদের পকেটে হইল, তারা আঙ্গুল ফুলে কলা গাছ হলো, পেট বাড়তে রইল, ইলাস্টিক হইতে রইল, এবং সম্পদের পাহাড় গড়ল। কাদের শ্রমে, কাদের কষ্টে? এই যে অন্যান্য উৎপাদের উপাদান আছে, তাদের সম্পদটা সে কুক্ষিগত করলো, তাদের হকটা নষ্ট করলো এইভাবে। তো ইসলাম বন্টনের যে গোড়ার ব্যবস্থা দিয়েছে, এটা কিন্তু আসল ব্যবস্থা, যে সম্পদ যেটা প্রডিউসড হবে, উৎপাদিত হবে, সেটা সবার মধ্যে এটা সুন্দরভাবে, সুষমভাবে, নৈতিকভাবে, যৌক্তিকভাবে বন্টিত হবে। এটা হলো প্রধান বিষয়। জি, সকলের যোগ্যতা তো সমান নয়। একজন মানুষ 5,000 টাকা মূল্যমানের সম্পদ উৎপাদন করতে পারে তার যোগ্যতা অনুযায়ী। আবার কেউ 100 টাকা মূল্যমানের বস্তু উৎপাদন করতে পারে বা সম্পদ। তো এই ক্ষেত্রে কোনো সুষম বন্টনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে কিনা, বা এই ক্ষেত্রে ইসলামের কোনো কারেকশন আছে কিনা? অবশ্যই আছে। জি, আসলে এটাও যৌক্তিক কথা আপনি বলেছেন, যে সব মানুষের যোগ্যতা সমান হয় না। জি, আবার যোগ্যতা সমান হলেও তাদের কর্মতৎপরতা একরকম হয় না। কেউ হয়তো যোগ্য আছে, বাসা বসে ঘুমাইলো, কাজ করলো না। আরেকজন হইল তার যোগ্যতাই নেই, আরেকজন হইল সে পঙ্গু। তো সবাই তো সমান প্রডিউস করতে পারবে না। তো নীতি হলো এই যে ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। কেউ যদি বেশি অবদান রাখে, সে বেশি পাবে, কেউ যদি কম অবদান রাখে, কম পাবে। এখন এর থেকেও এর কারণেও সবাই সমান পাবে না, এটা পার্থক্য থাকবে। এই পার্থক্যটাকে এটা কারেকশনের জন্য, এটা সংশোধন করার জন্য সোশ্যাল সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি দেখুন পুঁজিবাদী দেশে বা অন্যান্য দেশে
কোথাও বাধ্যতামূলক সোশ্যাল সিকিউরিটি সিস্টেম নাই। ইসলামের মধ্যে বাধ্যতামূলক সোশ্যাল সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে। তাদের মধ্যে যে কিছুটা এই মানে অসমতা থাকবে, এটাকে দূর করার জন্য যারা সচ্ছল তারা অসচ্ছলকে তাদের সম্পদের কিছু অংশ দেবে, এবং সেটা জাকাত হিসাবে। এবং জাকাতের বাইরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাতের বাইরেও হক আছে, দিতে হবে। তো এভাবে সামাজিকভাবেই, আমি রাষ্ট্রীয়ভাবে কথা বলছি না, রাষ্ট্রীয় আরেকটা ব্যাপার আছেই, তো সামাজিকভাবেই এই ন্যায্য মূল্য দেওয়ার পরে এই উৎপাদিত সম্পদ সুন্দরভাবে বণ্টিত হওয়ার পরও তাদের যোগ্যতা, কর্মতৎপরতা, নিষ্ঠা, কমিটমেন্ট, এই কারণে যে পার্থক্যটা থাকবে এটাকে ব্যালেন্স করার জন্য বাধ্যতামূলক সোশ্যাল সিকিউরিটি সিস্টেম করা হয়েছে ইসলামে। জাকাত ব্যবস্থা আপনি অন্য কোনো ধর্মে বা অন্য কোনো সিস্টেমে বাধ্যতামূলক কোনো ব্যবস্থা নেই। কোনো কোনো ওয়েস্টার্ন কান্ট্রি দেখবেন তারা যারা নাকি আনএমপ্লয়েড আছে, আনএমপ্লয়েড বেনিফিট এটা আছে, ভাতাটা আছে, কিন্তু ভাতাটা বাধ্যতামূলক না। বাধ্যতামূলক না এই সেন্সে যে আজকে যারা ক্ষমতায় আছে তারা হয়তো ভাতার পক্ষের লোক, কিন্তু এরপরে অন্য আরেকটা পার্টি আসলো যারা নাকি ভাতার বিপক্ষের লোক, মানে সাস্টেইনেবল না, তারা এটা বন্ধ করে দেবে। কিন্তু ইসলামেরটা যে কোনো ক্ষমতাসীন দল আসুক, ইসলামী নীতি যদি কায়েম থাকে তাহলে এটা বাধ্যতামূলক দিতেই হবে। তাহলে দাঁড়ালো এই যে সম্পদ বন্টনটা হবে যৌক্তিকভাবে, ইন দি প্রোডাকশন প্রসেস এটা সুন্দরভাবে বণ্টিত হয়ে যাবে, এবং সেখানে যোগ্যতা এবং কর্মতৎপরতার পার্থক্যের কারণে যে বৈষম্য থাকে সেটা সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে, যেটা বাধ্যতামূলক, তার মাধ্যমে এটা ব্যালেন্স হয়ে যাবে। জি। তো স্যার এক্ষেত্রে একটা প্রশ্নের উদ্রেক হয় একটু, এটা মানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, এই যে সোশ্যাল সিকিউরিটি যে সিস্টেমটা, জাকাত ব্যবস্থা বা জাকাতের বাইরে যে বিষয়গুলো আছে, এইগুলোর কারণে কি স্যার এক শ্রেণীর মানুষরা কি ইচ্ছাকৃতভাবে অলস হয়ে যাওয়া বা মানে সমাজের উপর নির্ভরশীল হওয়ার একটা প্রবণতা বৃদ্ধি পাবে কি না? পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যে খাবার খাও, যদি বিকল্প থাকে এরকম যে অন্য কাছ থেকে ফ্রি খাবার পেতে পারো, আর একটা হলে তুমি নিজে কষ্ট করে খাও, দিস ইজ দি বেস্ট ফুড ইউ আর ইটিং। তো এখানে উৎসাহিত করা হয়েছে যে তোমরা নিজে কাজ করো, নিজের উপার্জন খাও, অন্যের উপার্জন তোমরা ব্যবহার করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাতের চেয়ে এই হাত ভালো। মানে মানুষের কাছে চাইও না, প্রার্থনা করো না, মানুষকে দাও। তো এরকম পুরা সিস্টেমটাই, ইসলামের পুরা সিস্টেমটাই দেওয়া হয়েছে এরকম, অলস হিসেবে বসে দেখো না। ফাইদা কুদিয়াতুস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন নামাজ শেষ হয়ে যায় তখন জায়নামাজে বসে দেখো না, বেরিয়ে পড়ো এবং আল্লাহ দেওয়া জীবিকা অন্বেষণ করো। এভাবে উৎসাহিত করা হয়েছে যে নিজে কাজ করা লাগবে, কাজ করে সেটা থেকে ভোগ করা লাগবে এবং খেতে হবে। এখন আমি একটা জাকাত পাবো, জাকাত পাওয়ার কারণেই কাজ করব না, জাকাত দিয়ে তো তার জীবন চলবে না। এটা শুধু একটা ব্যালেন্সিং মেথড, মানে প্রাইমারি নিড যেগুলো একদম নিতান্তই খাওয়া পড়া থাকে না। এরপরেও সে উপার্জন করার পরে তাকে কিছুটা যদি হয় যে অন্যের সমান হলো না, অন্যের অনেক নিচে রয়ে গেল, ওইটাকে ব্যালেন্সিং একটা মেথড। এই ব্যালেন্স দিয়ে তো তার জীবন চলবে না। তো কাজেই এরকম কোনো সম্ভাবনা নেই যে জাকাতের কারণে তারা অলস হয়ে যাবে, কর্মহীন হয়ে যাবে, এরকম সম্ভাবনা নেই। আর ইসলামে তো মোরাল বিষয়গুলোকে বারবার উৎসাহিত করা হয়েছে। আপনি যেটা বললেন যে নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, বা পরিশ্রমের যে উপার্জন সেটি সর্বোচ্চ, সেটাই উত্তম আর কি। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো থাকবেই। উৎপাদন প্রক্রিয়া যে বণ্টিত হবে সেটাই মেইন জিনিস। এরপরে যদি কোনো বৈষম্য থাকে সেটা জাকাত এবং সোশ্যাল সিকিউরিটি সিস্টেমের মধ্যে ব্যালেন্স হয়ে যাবে। এরপর আরেকটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক ডিস্ট্রিবিউশন বেলায়, সেটা হলো দুর্নীতিকে দমন করা। বাংলাদেশের কনটেক্সটে দেখুন, কেউ এরকম আছে যে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু সে ন্যায়ভাবে যৌক্তিকভাবে কয় টাকা উপার্জন করেছে। তুমি ব্যাংক দখল করো, সেখান থেকে 50,000 কোটি টাকা নিয়ে নাও। তুমি এখানে রাষ্ট্রীয় প্রজেক্ট আছে, মেগা প্রজেক্ট, সেই প্রজেক্টে কমিশন নাও। তুমি রাজনীতির মধ্যে নমিনেশন বাণিজ্য করো,
তুমি এই বাণিজ্য করো, ওই বাণিজ্য করো। বাংলাদেশের মতন দেশ এবং এই সমস্ত দেশে যে সম্পদ বন্টনে বৈষম্য হয়, এটার বড় একটা কারণ হলো দুর্নীতি। এটা সে বহু লোক আছে নিজে উপার্জন করে না, তারা অন্যায়ভাবে টাকার মালিক হয়, অন্যের টাকা হক নষ্ট করে। এগুলো বন্ধ করা হয়েছে ইসলামের মধ্যে। কোরআনে বলা হয়েছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যের ধন, পাবলিক প্রপার্টি, জনগণের সম্পদ, এগুলি অন্যায়ভাবে ভোগ করো না। দেখবেন অনেক সময় অনেকে অন্যায়ভাবে জিনিস ভোগ করার জন্য কোর্টে যায় এবং কোর্টের রায় নিয়ে নেয়। এখানে এই আয়াতে বলা হয়েছে তোমরা অন্যায়ভাবে ভোগ করার জন্য এই কোর্টের দ্বারস্থ হইও না। আল্লাহ কিন্তু মানুষের মনকে জানেন, বলে দিয়েছেন। তো এইভাবে অন্যায়কে রোধ করার জন্য ইসলামী ব্যবস্থা করা হয়েছে। সম্পদ বন্টনে, সম্পদ উৎপাদন ব্যবস্থায় যে বন্টন ব্যবস্থা, সেটা যদি কার্যকরী হয়, সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এটা যদি এরপর একটা ব্যালেন্স করে দেয়, আর দুর্নীতি যদি বন্ধ হয়, এই কয়টা জিনিস হলেই দেখবেন যে দেশে সুষম বন্টন হয়ে গেছে। এখানে অন্যায়ের মানে সম্পদ বন্টনে বৈষম্যের তেমন সুযোগ থাকবে না। সুষম সম্পদ বন্টনের আর একটা বিষয় হলো যে সরকার নিশ্চিত করবে যে প্রোডাকশন এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয় যাতে করে মানুষ অন্যায়ভাবে অন্যের হক ধ্বংস করতে পারে। আমি অন্য পর্বে বলেছি সিন্ডিকেট করা, দাম বাড়িয়ে দেওয়া, এই সমস্ত করা। ইসলামের একটা কথা এখানে উল্লেখ করতে চাই আমি। বলা হয়েছে কেউ যদি অন্যের হক নষ্ট করে, কোনো ব্যক্তির হক নষ্ট করে, তো কিয়ামতের দিন সেই ব্যক্তি থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ বলবেন তার কাছ থেকে ক্ষমা নাও, এর কাছ থেকে ক্ষমা নেওয়ার আগে আমি ক্ষমা করব না। তখন ক্ষমা নিবে কিভাবে? হয়তো তার পুণ্য কিছু দিয়ে দিবে, যে পুণ্যটা তোমাকে দিলাম, আমার পুণ্য এত দিলাম, তুমি মানে মাফ করে দাও। পুণ্য দিতে 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 শেষ হয়ে গেলে এরপরে সে হয়তো বলবো যে হে আল্লাহ, আরেকজন আসছে, আমি কিভাবে কি করব, আমার তো আমার কাছে পুণ্য নাই। তার পাপ নাও, তার পাপ নিতে হবে। এখন জাতীয় পর্যায়ে যে হক নষ্ট করা হয়, মেগা প্রজেক্ট করে যে অর্থ আত্মসাৎ করা হয়, অন্যান্য প্রজেক্টের, রাষ্ট্রীয় প্রজেক্টের যে অর্থ নষ্ট করা হয়, হক নষ্ট করা হয়, এ ব্যাপারে ইসলাম কত কঠিন কথা বলেছে একটা দেখুন। কোনো ব্যক্তির হক নষ্ট করলে কিয়ামতের দিন সেই ব্যক্তি থেকে ক্ষমা নিতে হবে। আর জাতীয় সম্পদ থেকে যদি হক নষ্ট করা হয়, তাহলে জাতির প্রত্যেকটা মানুষ থেকে তার ক্ষমা নিতে হবে কিয়ামতের দিন। কঠিন কথা, কারণ প্রত্যেক হক নষ্ট করেছে সে, অত্যন্ত কঠিন কথা। এই জিনিসটা যদি মানুষ জানে, তাহলে তো আমি তো মনে করি যে কেউ অন্যের হক নষ্ট করবে না, দুর্নীতির আশ্রয় নেবে না। কারণ অত্যন্ত কঠিন হবে। এই দুনিয়ার লাইফে যে অত্যন্ত শর্ট, সংকীর্ণ, ছোট, আখিরাতের জীবনে হলো অনন্তকালীন। এই অনন্তকালীন জীবনে যদি প্রত্যেকের কাছ থেকে মাফ নিতে হয়, ভীষণ ব্যাপার, অনেক কঠিন কথা। তো এগুলো যদি আমরা বুঝি, তাহলে বোঝা যাবে যে আমরা অন্যের হক নষ্ট করব না। তখন বন্টন ব্যবস্থায় যে আমরা বৈষম্য সৃষ্টি করব এবং আমরা এই সম্পদের পাহাড় সৃষ্টি করব, সেটা হবে না। আর অনেক ব্যাপার আছে, আমি দু একটা ব্যাপার উল্লেখ করতে চাই। একটা হলো যে দেখুন, যে কোনো দেশে যে ক্যাপিটালিস্ট, পুঁজিপতি, বুর্জোয়া সৃষ্টি হয়, সব শ্রমিক হয়, তার একটা কারণ হলো এই যে সেখানে একচেটিয়া কারবার সৃষ্টি হয়। আমি আগের পর্বে দু একবার বলেছি যে এই একচেটিয়া কারবার সৃষ্টি হওয়া, যারা নতুন আসে তাদেরকে বাধা দেওয়া, এই সিস্টেমগুলি যদি বন্ধ করা হয়, তাহলে কিন্তু একচেটিয়া কারবার হবে না। সম্পদ বন্টনের বৈষম্যের বড় একটা কারণ হলো একচেটিয়া কারবার হওয়া, বড় বড় শিল্পপতি হওয়া। আপনি যদি আমেরিকাতে যান, দেখবেন আপনি একটা পিন কিনতে চান, তাহলে হয়তো আপনি 20-30 মাইল দূরে গিয়ে একটা বড় সুপার মার্কেট পেতে হবে। আর বাংলাদেশে যান, সামনে গেলেই দেখবেন যে একটা দোকান আছে, যে কোনো জিনিস কিনতে চান পাবেন। কারণ কি?
কারণ এখানে ছোটোখাটো যে প্রডিউসার আছে, উৎপাদনকারী মার্কেট যারা আছে, শিল্পপতি বা দোকানদার, তাদেরকে অ্যালাউ করা হয়। পুঁজিপতি দেশে সেটা অ্যালাউ করা হয় না, সেখানে সব একচেটিয়া কারবার, মানে নির্ধারিত জায়গায় নির্ধারিত পণ্য। একচেটিয়া কারবার যখন তারা যেখানে বড় দোকান করেছে ওখানে যেতে হবে, একটা পিন কিনলেও আপনি 20-30 মাইল যেতে হবে। আর আমাদের দেশে পাওয়া যায় কেন? কারণ এখানে ক্ষুদ্র দোকানদার যারা আছে তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। তো সম্পদ বন্টনে আরেকটা ব্যাপার হলো উত্তরাধিকার আইন। এটা খুব বিরাট ব্যাপার না, তবু একটা ব্যাপার। পশ্চিমা জগতে একটা ধনী লোক মারা গেল, সে হয়তো তার সম্পত্তি কে পাবে একটা উইল করে দিয়ে গেল। আমরা মাঝে মাঝে হাসির ব্যাপারও দেখি, সে অনেক বিরাট সম্পত্তি তার কুকুরের নামে উইল করে দিয়ে গেছে। আর তার ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে দিচ্ছে না, কারণ তাদের সাথে ভালো রিলেশন নাই। তো এখন এই যে এই মৃত ব্যক্তির যে উত্তরাধিকার, সেটা থেকে কিছুটা কনসেন্ট্রেশন হতে পারে, কারণ তাদের ইচ্ছা অনুযায়ী তারা এটা বন্টন করতে পারে। ইসলামে তা না। ইসলামে কোরআনে বলা হয়েছে যে সম্পদ বন্টনের, মৃত ব্যক্তির সম্পদ বন্টনের এই নীতি দেওয়া হইল, সে ছেলে হোক, মেয়ে হোক, ছোট হোক, বড় হোক, সবাই তার নির্ধারিত অংশ পাবে। এবং নির্ধারিত অংশ কি সেটা কোরআনে বলা হয়েছে, এবং এটার বাইরে যাওয়া যাবে না। তো উত্তরাধিকার বন্টনেও ইসলাম একটা সুন্দর নীতিমালা দিয়েছে। এরপর ধরুন রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা জানি হযরত ওমর থেকে একটা ঘটনা। তিনি বলেছেন যে ওয়াদি সাইনা পাহাড়ে যদি একটা কুকুর মারা যায়, সেটার দায়িত্ব আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাত্রে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন, দেখতেন মানুষের কি অবস্থা। একদিন তিনি গিয়ে দেখলেন যে এক গরিব মহিলা তার ছেলে মেয়েকে সান্ত্বনা দিয়ে ঘুমাতে চেষ্টা করছে, কারণ তাদের ভাত নাই বা খাবার নাই রাতের। তিনি চলে আসলেন রাজকোষে। তিনি রাজকোষের যে ভান্ডার থেকে এক বোঝাই খাবার নিলেন, নিজের মাথায় নিলেন। এরপর অন্য একজন এসে বলল যে আপনি কেন যাচ্ছেন, খলিফা, হে খলিফা আমাকে দেন। তিনি বললেন, নো, এটা আমার দায়িত্ব, কিয়ামতে তো তুমি আমার দায়িত্ব নয়, এটা আমার দায়িত্ব। তিনি মাথায় করে নিয়ে দিলেন। এগুলি হলো রাষ্ট্রীয় দায়িত্ব। তো এরকমভাবে আমাদের এভাবে যে সম্পদ বন্টনের যে ব্যক্তি সংক্রান্ত রেসপন্সিবিলিটি নীতিমালা আছে, আমি যদি প্রডিউস করি তাহলে যাদেরকে নিয়ে প্রডিউস করলাম তাদের মধ্যে সুন্দরভাবে বন্টন করে দিলাম। এরপর সামষ্টিক এবং সামাজিক যে নীতিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করলাম, রাষ্ট্রীয় নীতিগুলি যে বাস্তবায়ন করলাম, তাহলে আমি তো মনে করি এটা নিশ্চিতভাবে বলা যায় যে সম্পদ বন্টন সুষম হবে, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ হবে। এই পুঁজিবাদী অর্থব্যবস্থার মতো একটা বিরাট বৈষম্য সৃষ্টি হবে না, এবং অন্য যে ব্যবস্থা, সমাজতান্ত্রিক ব্যবস্থা স্বপ্ন দেখেছে একটা রাত্রে ঘুমের স্বপ্ন, জেগে দেখলাম সেই স্বপ্ন নাই, এরকম হবে না। জি জি, ধন্যবাদ স্যার। আমরা সম্পদ বন্টনের যে সুষম যে বন্টন যে বিষয়ে বললেন, ইসলাম যে থিওরি দিয়েছে বা যে নির্দেশনা দিয়েছে, তা পৃথিবীতে এই রকম সর্বোত্তম পদ্ধতি আর কোথাও নাই। পুঁজিবাদ ব্যর্থ হয়েছে, সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে, সামনে রয়েছে ইসলাম। এই ইসলামী অর্থব্যবস্থা পৃথিবী জুড়ে যদি এটা কায়েম করা যায় বা এটা যদি অ্যাপ্লাই করা যায়, তাহলে আশা করা যায় যে, আশা করা না মানে নিশ্চিতভাবেই একটি সুন্দর অর্থব্যবস্থা গড়ে উঠবে, সবাই তাদের অধিকারগুলো ফিরে পাবে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। জি। পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, জি, তার সময় এরকম হলো, তার সময় ইসলামের যে বন্টন ব্যবস্থা সবগুলি বাস্তবায়িত হয়েছে এবং এটা প্রতিষ্ঠিত হয়েছে। তখন আমি বলেছি কিন্তু সোশ্যাল সিকিউরিটি সিস্টেম ইসলাম যেটা আছে এটা বাধ্যতামূলক। ধনী থাকুক, গরিব থাকুক বা না থাকুক, এটা দিতেই হবে। তো ট্রেজারিতে জাকাতের প্রচুর মাল চলে আসলো। তিনি বললেন লোকজনকে, তুমি ঘোষণা করে দাও কার কার টাকা দরকার, এখান থেকে নিতে আসে নাই। তো তিনি বললেন যে কাজ করো, হাটের দিনে, বাজারের দিনে তো প্রচুর মানুষ আসে, সেখানে নিয়ে যাও, ওখানে ঘোষণা করো যে কার কার টাকা দরকার আছে নাও।
তো বাজারে নেওয়া হলো, ঘোষণা দেওয়া হলো, কেউ আসে না। দেখো যে কেউ নিতে আসে নাই। তার মানে ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী বন্টন ব্যবস্থা বাস্তবায়িত হওয়ার কারণে সমাজে সবাই সুখী এবং সচ্ছল হয়ে গেছে, এবং কেউ এই পর্যায়ে নাই যারা নাকি জাকাত গ্রহণ করতে পারে। তো এটা একটা বাস্তব প্রমাণ, এটা কিন্তু কাল্পনিক কোনো ব্যাপার না, এটা ঐতিহাসিক বাস্তব প্রমাণ যে ইসলামী অর্থব্যবস্থা এবং তার বন্টন ব্যবস্থা যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের সকলের মধ্যেই শান্তি থাকবে, সুখ থাকবে, এবং সম্পদ বন্টন হবে ইকুইটেবল এবং সুষম বন্টন হবে। জি, ধন্যবাদ স্যার। আমরা চমৎকার একটি উদাহরণও শুনলাম, যেটি মানে আমরা একদম চোখে আঙ্গুল দিয়ে আপনি দেখে দিলেন যে এই ধরনের এটা যে বাস্তব। এবং আমাদের খোলাফায়ে রাশেদিনদের সময় তো ছিলই, তারপরে পঞ্চম খলিফা তাকে গণ্য করা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, তার সময়ে যে উদাহরণটি দিলেন, এটি আমার মনে হয় যে সকল শ্রেণীর দর্শকদের জন্য যথেষ্ট, যে ইসলাম যে একটি ভারসাম্যপূর্ণ জীবন সকল ক্ষেত্রে, ইভেন অর্থনৈতিক ক্ষেত্রেও, সেটি প্রমাণ হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত সম্পদ বন্টনের যে নীতিমালা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অর্থনীতিতে। ইসলামী অর্থনীতিতে সম্পদ বন্টনের নীতিমালা খুব সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরেছেন আজকের অতিথি প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আমরা স্যারকে ধন্যবাদ জানাই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশায় রেখেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।